তুমি জামাই তো খেতে কাম করতেছে, এই জন্য মনে হয় ফোনটা ধরতে পারে নাই। ভাইয়া তুমি আর দেরি করো না, বাবিরে লয়ে আয়া পড়ো। আমি তাহলে রাখি। কার সাথে কথা কইতেছিলা? কে আসতেছে আমগো বাড়ি? ভাইয়া ফোন দিছিল, কইলো আমাকে বাড়িতে আইতেছে। আমি কইলাম ভাবিরে সাথে নিয়ে আইতে। কি ঠিক করছিলা? ঠিক করছো। তোমার ভাই এতদিন পর তোমার ভাবির নিয়ে আমাগো বাড়িতে আইতেছে। এখন এখন কি আপনি খুশি না? আমি তো খুশি, কিন্তু এই মুহূর্তে তোমার ভাই তোমার ভাবিরে নিয়ে আমাগো বাড়িতে আইতেছে। আসলে আমি তাকে কি খাইতে দিব? আমার কাছে তো টাকা পয়সাও নাই। আমরা ডাল আলু ভর্তা খেয়ে কোনো মতো দিন পার করতেছি। এখন তারা আমাকে বাড়িতে আইতেছে, যদি ভালো মন্দ না খাওয়াইতে পারি এটা তো লজ্জার বিষয়। এখানে লজ্জার কি? আমার ভাই আমার বাড়িতে আইতেছে, আমরা ডাইল আলুর ভর্তা খাইলে আমার ভাইও ডাইল আলুর ভর্তাই খাইবে। তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো নাই। তারা হইতাছে মেহমান মানুষ, তারা কি সবসময় আমাকে বাড়িতে আহে? আমরা যখন তাকে বাড়িতে যাই মাছ গোছ ছাড়া খাইতেই দেয় না। সেই মানুষরা আমরা কেমনি ডাল আলু ভর্তা খাওয়াই? তোমার মাথা না একবারই গেছে। আচ্ছা দেখি আমি টাকা পয়সা কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারি কিনা। আমি বাজারে গিয়া তার জন্য আপাতত 1 কেজি গরু গোস নিয়ে আই। কারো কাছে যাওয়া লাগবো না, আমার কাছে 1002 টাকা আছে, ওইটা দিয়ে আপনি বাজার করবেন। তুমি টাকা কই পাইলা? আপনি যে আমার প্রত্যেকদিন নাস্তা করার জন্য টাকা দিতেন, ওই টাকাগুলোই জমায়া এখন আমার কাছে 2000 টাকা আছে। ওই টাকাটা আমি আপনারে দিতেছি, আপনি ওইটা দিয়ে বাজার করবেন। সত্যি তুমি আমার লক্ষ্মী একটা বউ। হইছে, এখন লক্ষ্মী ছেলের মতো কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আসেন। তুমি যাও, আমি কাজ শেষ করে আইতাছি।